বাবা, আমার একটা উপকার করবা? আরে চিনি না জানি না, কিভাবে কি উপকার করব আপনার? ভিক্ষা চাইতে এসেছেন নাকি? আর দেখে তো ভিখারিও মনে হচ্ছে না। না বাবা, আমি ভিখারি না। আসলে আমি শহরে নতুন, পথঘাট তো কিছুই চিনি না। ও, তা কোন পথে যাবেন বলুন, পৌঁছে দিতে পারবো না, তবে ঠিকানা বলছি। হাতের ব্যাগটা তখন রাসেলের হাতে দিয়ে বৃদ্ধ লোকটি বলে উঠল, বাবা, এই ব্যাগটা একটু 2 মিনিট ধরে রাখবা, আমি একটু টয়লেটে যাবো। আসলে শহরে নতুন তো, কার কাছে যে ব্যাগটা রাখবো ভরসা পাইতাছিলাম না। তোমারে দেখা তো আমার ছেলের মতোই মনে হইল, তাই একটু রাখতে দিলাম। বাবা, তুমি একটু ব্যাগটা ধরো, আমি 2 মিনিটের মধ্যেই আসব। রাসেল তখন আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, কেন চাচা, কি আছে এই ব্যাগে? মূল্যবান কিছু? বৃদ্ধ লোকটা তখন ইতস্তত করে বলল, না মানে তেমন কিছু না বাবা। রাসেল তখন লোকটিকে আশ্বস্ত করে বলল, কোনো সমস্যা নেই চাচা, আমি এখানে বসছি, আপনি কাজ সেরে আসুন। বৃদ্ধ লোকটি চলে গেলে রাসেল ব্যাগটা খুলতেই দেখতে পায় ব্যাগ ভর্তি অনেকগুলো টাকা। টাকা দেখে সে আর লোভ সামলাতেই পারে না। ভাবতে থাকে এই টাকা দিয়ে সে তার সব স্বপ্ন পূরণ করবে, জীবনে আর কোনো অভাবই থাকবে না তার। এভাবেই ভাবতে ভাবতে বৃদ্ধ লোকটা এসে পড়ে, এসে বলতে থাকে, বাবা অনেক ধন্যবাদ, আমার ব্যাগটা এখন দাও। কিসের ব্যাগ? আর কি আপনি? আপনারে তো চিনলাম না। রাসেলের কথা শুনে লোকটা কাঁদতে কাঁদতে বলে, বাবা এসব তুমি কি কইতাছো? আমার টাকার ব্যাগটা আমি তোমার কাছে দিয়া গেলাম, এখন তুমি আমারে চিনতে পারতেছো না? রাসেল তখন লোকটিকে একটি ধাক্কা দিয়ে বলে উঠে, চিনি না জানি না কোত্থেকে কি এসে ব্যাগ চাইছে, যত সব ভিখিরি, এই পথ ছাড় তো, আমাকে যেতে দে। লোকটা তখন মাটিতে বসে কান্নাকাটি করতে করতে বলে, বাবজান, আমার মাহিয়ার বিয়ার জন্য জমানো টাকা বাবা, আমার টাকা তুই ফেরত দে, আমার রক্ত আর ঘাম ঝরানো টাকা, আমার টাকা ফেরত দে বাবা। ততক্ষণে অনেক লোক জড়ো হয়ে গেছে। রাসেল তখন একটা লোককে উদ্দেশ্য করে বলে, দেখেন তো ভাই, কোথাকার কোন পাগল ছাগল আমার কাছে টাকার ব্যাগ চাইতেছে। আরে মানুষ কি এত পাগল নাকি যে কারো কাছে টাকার ব্যাগ রেখে চলে যাইব? অচেনা লোককে তখন সম্মতি দিয়ে বলে, হ তাই তো, আর এই লোকটাকে এরে তো কখনো এলাকাতেই দেখি নাই, পাগলই হবে হয়তো। বৃদ্ধ লোকটা তখন চিৎকার করে বলতে থাকে, আল্লাহ তোর বিচার করব, উপরে আল্লাহ আছে, শূন্য রাখ, আল্লাহ মানুষের ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। রাসেল তখন মনে মনে বিজয়ের হাসি নিয়ে সেখান থেকে চলে আসে আর ভাবতে থাকে, ওই শালা বুড়া বেটা আমার আর কি করতে পারবে? এই টাকা দিয়ে এখন আমি আগে একটা বাইক কিনবো, তারপর নীলার জন্য গহনা। এরপর বাড়ি ফিরে হঠাৎই পেছন থেকে নীলার চোখ ধরে রাসেল বলল, নীলা, তোমার জন্য সারপ্রাইজ আছে, চোখ খুলবে না কিন্তু। নীলা তখন খুশি হয়ে বলে, আরে কি সারপ্রাইজ, কি এনেছো শুনি? নীলার গলায় তখন একটা হার ঝুলিয়ে দিয়ে বলে, এবার চোখ খোলো তো, দেখো এটা কেমন হয়েছে। নীলা খুশিতে আত্মহারা হয়ে বলে, আরে এত দামি গহনা, এত সুন্দর, এটার তো নিশ্চয়ই অনেক দাম। এই তুমি এত টাকা কোথায় পেলে বলো তো? রাসেল তখন বলে ওঠে, আরে ধুর, ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো, আমার লক্ষ্মীটির জন্য টাকা জমিয়েছিলাম, আজকে ব্যাংক থেকে সেই টাকা তুলেছি আর তারপর তোমাকে সারপ্রাইজ দিলাম। গহনা পছন্দ হয়েছে কিনা সেটা বলো। খুবই পছন্দ হয়েছে। রাসেল তখন বলে, তোমার জন্য আরও একটা সারপ্রাইজ রয়েছে। এই কথা বলে সে নীলাকে বাড়ির বাহিরে নিয়ে যায়, তারপর নতুন একটা বাইক দেখিয়ে বলে, এই দেখো আমাদের স্বপ্নের বাইক। নীলা তখন দৌড়ে গিয়ে বাইকের গায়ে হাত বুলিয়ে বলে, আরে এত সুন্দর বাইক, আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমার সাথে বাইকে ঘুরবো, আজ হয়তো সেই স্বপ্ন পূরণ হবে। রাসেল তখন খুশিতে আত্মহারা হয়ে বলে, হ্যাঁ, আজ বিকালে তোমাকে নিয়ে আমি ঘুরতে বের হব, সারা শহর ঘুরব। এরপর বিকেলবেলা বাইক নিয়ে বের হয় নীলা আর রাসেল। তারপর হঠাৎ করেই রাসেলের বাইকটা অ্যাক্সিডেন্ট হয়, সঙ্গে সঙ্গে নীলা স্পটেই মারা যায়। রাসেল দেখতে পায় নীলা এক পাশে পড়ে আছে। চিৎকার দিয়ে রাসেল বলতে থাকে, নীলা, চোখ খোলো নীলা, কি হলো তোমার, কথা বলছো না কেন নীলা? কিন্তু নীলা ততক্ষণে মৃত হয়ে গেছে। রাসেল তখন নিজের বুক চাপড়ায় আর কাঁদতে থাকে। ঠিক তখনই তার বৃদ্ধ লোকটার কথা মনে পড়ে যায়, আজ হয়তো অন্যের হক চুরি না করলে তার সাথে এমনটা হতো না। অন্যের কষ্টের টাকা দিয়ে চুরি করা বাইকেই তার বউয়ের অ্যাক্সিডেন্ট হলো। তার কানে তখন একটা কথাই বারবার ভেসে আসছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।